আমার হাতে দুইটা 20 টাকার নোট আছে। এই নোটটা হলো নতুন, যা কিছুদিন আগে বের হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। তো এই নোটটার দিকে একটু খেয়াল করেন। তো এই নোটটার দিকে খেয়াল করে দেখবেন যে এই পাশে একটা মন্দিরের ছবি আছে, আর এই পাশে হলো বৌদ্ধ বিহার। তো খেয়াল রাখবেন এটা। তো আমাদের যে পুরান নোট ছিল, অর্থাৎ কিছুদিন আগেও আমরা যা ব্যবহার করি বা এখনো যা ব্যবহার করি, আমাদের পুরাতন নোট, এটার দিকে একটু খেয়াল করেন। এখানে এক পাশে আছে শেখ মুজিবুর রহমানের ছবি, আর অপর পাশে আছে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। তো এবার লক্ষ্য করুন, কথাগুলো লক্ষ্য করুন। তো এখানে দেখেন, এখানে পরিবর্তন করা হলো শেখ মুজিবুর রহমানের ছবি। ওকে, ফাইন, শেখ মুজিবুর রহমানের ছবি পরিবর্তন করে দিয়েছেন, ভালো করেছেন। কিন্তু কথা হলো, শেখ মুজিবুর রহমানের ছবি পরিবর্তন করে এখানে মন্দিরের ছবি কেন দিতে হবে? তো ঠিক আছে, ছবি পরিবর্তন করে মন্দিরের ছবি দিয়েছেন, এটা নিয়েও কিছু বলবো না, কারণ আমরা বাংলাদেশে সব ধর্মের মানুষ বাস করি। তো আপনি একটা মন্দিরের ছবি দিতেই পারেন, এটা নিয়ে আমার কোনো কথা নেই যে একটা ছবি পরিবর্তন করে মন্দিরের ছবি দিয়েছেন, বা ফাইন, ভালো কাজ করেছেন। কিন্তু অপর পাশে যখন আসি, তখন দেখেন, তো এই জায়গায় আগে ছিল বাগেরহাটের ঐতিহ্যবাহী 60 গম্বুজ মসজিদ। তো আপনারা এই টাকাটার মধ্যে দেখেন যে এখানে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদের ছবি ছিল। তো এই ছবিটা সরিয়ে এখানে কেন বৌদ্ধ বিহারের ছবি দিতে হবে? ভাই, আমরা বাংলাদেশে সব ধর্মের মানুষ খুব শান্তিতে বসবাস করতেছি, ধর্ম নিয়ে আমাদের মধ্যে কোনো গ্যাঞ্জাম নেই। কিন্তু এই টাকার ডিজাইনটা কে করেছে, কি জন্য? এখানে আপনার মসজিদের ছবি পরিবর্তন করে কেন আপনাকে বৌদ্ধ বিহার দিতে হবে? ফাইন, এখানে যদি অন্য কোনো কিছু থাকতো, অন্য কোনো ছবি থাকতো, সেটা পরিবর্তন করে আপনি বৌদ্ধ বিহারের ছবি দিতেই পারতেন। বা এখানে যেরকম একটা ছবি পরিবর্তন করে মন্দিরের ছবি দিয়েছেন, সেটাও মেনে নিলাম যে ছবি পরিবর্তন করে দিতেই পারেন। কিন্তু এখান থেকে মসজিদের ছবি পরিবর্তন করে করে বৌদ্ধ বিহার দেওয়ার মানেটা কি? তো ঠিক আছে, আপনারা একটা ডিজাইন করতে পারেন, এটা স্বাভাবিক, আমি বলতেছি না যে অন্য ধর্মের কোনো কিছু দেওয়া যাবে না। তো ওই মন্দির দিচ্ছেন বা এখানে বৌদ্ধ বিহার দিচ্ছেন, সেটাও ঠিক আছে। তাই বলে মসজিদ সরিয়ে মন্দির দেওয়া, মসজিদ সরিয়ে বৌদ্ধ বিহারের ছবি দেওয়া, এটা দৃষ্টিকটু। হ্যাঁ, হতে পারে যে আজকে যদি এখানে পূর্বের টাকার নোটের মধ্যে যদি এখানে মসজিদের ছবি না থেকে যদি মন্দিরের ছবি থাকতো, এখানে মন্দিরের ছবি সরিয়ে যদি আপনি মসজিদের ছবি দিতেন, তাহলেও আমি একই কথা বলতাম যে মন্দির ছিল, থাকুক না, সেখানে সেটা সরিয়ে আবার মসজিদ দেওয়ার কি দরকার? তো আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে ধর্ম নিয়ে যে গ্যাঞ্জামটা, এটা উপরের লেভেলের মানুষটাই বেশি বাজায়। তো কি প্রয়োজন ছিল এখানে মসজিদ সরিয়ে মন্দির বা মন্দির সরিয়ে মসজিদ? এগুলো করার তো কোনো প্রয়োজন নেই। এখানে মসজিদ ছিল, এই জায়গায় আপনি অন্য কিছু দিতে পারতেন। তো আপনি মানে নেগেটিভটা কেন